আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে চট্টগ্রামের বেশ কিছু এলাকা বন্যা প্লাবিত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া অন্যতম। এই মুহূর্তে আমরা চট্টগ্রামের সাতকানিয়ার একটি ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইকরা পরিষদের কার্যালয়ে বসে আছি। তো ইকরা পরিষদ সম্পর্কে শুধুমাত্র দুইটা কথা বলতে চাই। এখানে আসবার পরে আমরা ভীষণভাবে অভিভূত হয়েছি। প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে দেখলাম যে তারা সকাল থেকে গত কয়েকদিন ধরেই তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং তাদের গায়ে যে টি শার্ট, সেই টি শার্টের ভেতরে দেখলাম শহীদ ওসমান হাদির ছবি। অনেকেই প্রশ্ন করে বা শহীদ ওসমান হাদিকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করবার চেষ্টা করে। দেখেন, এই সাতকানিয়াতে আমরা এর আগে কোনোদিন আসিনি। বিশেষ করে আমি এর আগে জীবনে কোনোদিন সাতকানিয়াতে পা রাখি নাই। শহীদ ওসমান হাদিও কোনোদিন আসে নাই। আদর্শের লড়াইকে কোনোদিন আসলে দেয়াল থেকে মুছে দিয়ে বা মানুষকে মেরে ফেলে বন্ধ করা যায় না। যেই লড়াই শহীদ ওসমান হাদি শুরু করে দিয়ে গিয়েছিলেন, এই লড়াই বাংলাদেশে ইকরা পরিষদের মতো অসংখ্য সামাজিক সংগঠনগুলো রয়েছে যারা সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং সর্বোপরি আজকে আমরা তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ যে আমরা আসলে একটা বলা যায় যে একটা বেটাইমে চলে আসছি। যেমন আমরা যখন এখানে এসে উপস্থিত হয়েছি তখন সম্ভবত 11টা বাজে। তো সেই 11টার সময় এই ভিডিও আপনারা হয়তো আমাদেরকে রাত 11টা, এখানে হয়তো আমাদেরকে দেখতেছেন পিছনের দিকে 20 জনের মতো, কিন্তু অপর সাইডে প্রায় আমাদের 40 থেকে 50 জন যারা এই পুরো ত্রাণ কার্যক্রম আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। এবং শুধুমাত্র আমাদেরকে এটা বললেও ভুল হবে, এখানে যারাই ত্রাণ নিয়ে আসছেন তাদেরকে তারা সর্বাত্মক সহযোগিতা করছেন এবং তারা একটা সুন্দর সিস্টেম এখানে ডেভেলপ করেছেন, যাতে করে দেখা যায় যে এখানে যারা আসে অনেকেই একই পরিবারে বারবার করে ত্রাণ দিয়ে যায়। তো এখানে যে জিনিসটা ঘটেছে সেটা তারা একটা মোটামুটি লিস্ট করেছে এবং সেই লিস্টের মধ্য দিয়ে যারা আর কি একবার ত্রাণ পেয়েছে, আবার অনেকেই আছে যারা কয়েকবার পেয়েছে, আবার কেউই পায় নাই। তো তারা সর্বপ্রথম যারা পায় নাই তাদেরকে প্রায়োরিটি দিয়ে দূর দূরান্তে সেই ত্রাণগুলো পৌঁছে দেওয়ার কাজ করছে। আমরা ইকরা পরিষদের এই অনন্য উদ্যোগ এবং তাদের যেই ভলান্টারি ওয়ার্ক, এটার আমরা চাই আল্লাহ তাআলা যাতে তাদের এই খেদমতকে কবুল করে এবং বাংলাদেশে ইকরা পরিষদের মতো প্রতিষ্ঠানগুলো সামাজিক যেই অনাচার, অবিচার এবং যুবকদের মাদকাসক্ত এবং শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে উৎসাহ যোগান, এই যে সার্বিক কাজগুলো করে যাচ্ছে, এটাই তো আসলে আমাদের স্বপ্ন, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম তার দেশকে ভালোবাসে এবং দেশকে একটা সুন্দর দিকে নিয়ে যায়। ইকরা পরিষদ সেই লক্ষ্যে কাজ করছে। আমরা ইনকিলাব মঞ্চ ইকরা পরিষদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং তাদের প্রতি আমাদের আজন্ম ভালোবাসা থাকবে এমনটাই প্রত্যাশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।